বিয়ে করার পরে তে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে তোরার ভাবি। তোরার তাইলে বউটা কি পুরা সমাজের মানুষের না তার? তে কত বড় বড় হইলে তে কি হুবের বড় মনে করছে? তে কত বড় অসুখ বইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে। বেড়া পত্রিকা দিলেও দেখতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। তে ছবি দিছে তোরার ভাবিয়ে। আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতা আরেকটা চাইতে আছে ঠুট্টি শক্তি। তো তোর বউয়ের লইয়া আরেকবারে যে মজা মারতে আছে, তোর শরম আছে না? তোর লজ্জা আছে? বেড়া কোনো ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোনো ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা কও? কোনো ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তা তার বউয়ের ছবি, বাইয়ার ছবি পত্রিকার দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কত আরেকটা মনে পড়ছে, কইলে যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে। হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে। ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী, আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই। যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লও না কেনা? আমার বউ তো আমার। এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগে লোকের এসে তুইটা গেছে গা। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা, গরিব মানুষ, উট জব কইরা মানুষের বিলাইতে আছে। গরিব আস্তা উট জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়াইয়া যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো, ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরাকি আপনি কিনা খাইতেন, উটটা বেচছেন কি হতেন? কয় ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতে? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উটটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচালাই তো এই জায়গাটা একটা ভেড়া বইব, এটা আমার কলজা মানতো না, এর লেগে জব করে লাইছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার না ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। এর লেগে আমি গরিব সত্য, আমি গরু জব কইরা আমি সবাই বিলি কইরা দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়দিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কয়দিন পরে পরে একটা লাড়া দেয়। কয় তোমরা বইয়া রয়েছি কিত্তা, ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, পর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুহুস কীর্তি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি গুড়ি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়া কীর্তি। আমি কই এই দে সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কম? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে, এই শুনে ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12, আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালডি ক্লাস তালা দিয়ালা, সন্ধ্যার পরে যে একটা আরাম লেলিরা বাতাস থাকে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালগিয়া ঢুস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকনাডি পড়ে রয়েছে, মুরগাটা নাই।
হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেরকম হয়, আমি ওই অসভ্য লম্পট, অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা কর? নাহলে বেরিয়ে তো গড় ঢুকবো, তরে তো ফিলিয়ে ফানা লাগে কে রে, রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা তে সকল রেলওয়ে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিছে তো দুপুরে রেলওয়ে ফুটেছে বুকাতে সহ্য করতে পারবে। আশিক হইয়া পরদৌড় মাশুক তোমার মদিনা, আশিক হইয়া পরদৌড় মাশুক তোমার মদিনায়, আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কয়েলগুলো একটু বন্ধ করে দেন। বাবা পুরো অন্ধকার করে দেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তুমি মাইকটা ঠিক করে দাও, আওয়াজটা একটু স্মুথ করে দাও, মানুষ যেন শুনে মজা পায়, কেরকিরি যেন না দেয়, মিষ্টি আওয়াজ দাও। আগে হুদা মাইকা ছিল এক ভালো আছে, তাই তুই যে বইলা লাগাইছ কোনটা গুড়ান দিলে কি তুই চিনস? আস্তে, আমি তো কইতে আছি। আওয়াজটা ঠিক করো, কেরকিরি দেয় আওয়াজটা, কেরকিরিটা বন্ধ করো। সবাই এই তো আরো কেরকিরি বাড়াইছ না, তুমি আলাই কিন্তু জিজ্ঞাসলাম তো বইলে বুঝে নিয়ে দি। কেরকিরি যেন না দেয়, আওয়াজটা স্মুথ করে, সফট, মানুষের কানে যেন আওয়াজটা ধাক্কা রাখা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। কমাও এটা, কমাও একটু। জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলার প্রাচীন একটি জনপদ, যে জনপদটি নানান কারণে পরিচিত, যে জনপদে আমার অনেক আত্মীয়, অনেক শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। সে জনপদের নাম ইউসুফপুর। সফরউদ্দিন সরকার বাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে, ওকে ফাইন, আজকের এই মাহফিল বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা, পরিচিত মুখ, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মৌলানা মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার। আজকের সহসভাপতি ডাক্তার মনসুরুল হক, আলহাজ মোহাম্মদ ফুল মিয়া। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার পূর্বে কথা বলেছেন, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, কুমিল্লা শহরে একটা মাদ্রাসার সম্মানিত পরিচালক, হাফিজ মৌলানা জোহার বিন আব্দুল সত্তার, হজরত মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম। আজকের প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে যিনি এসেছেন। আমি যদি জানতাম যে উনি ঢাকা থেকে আসছেন, তাহলে আমি কইতাম যে একটু কথা কন। আমি মনে করছি এহেন তেহেন, হ্যাঁ বাড়ি এহেন আসবে। আমার প্রিয় ভাই, আমি যখন আরেকবারও এসেছিলাম তখনও তিনি ছিলেন জননেতা আবু সাইদ মোহাম্মদ ফারুক। প্রধান আকর্ষণ ডাক্তার মোহাম্মদ খুরশেদ আলম, এবং অনেক কিছু আছে, অনেক প্রধান আছে। প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, প্রধান পৃষ্ঠপোষক আবু নাইম সরকার, প্রধান মেহমান আনোয়ার হোসেন সরকার, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা মোহাম্মদ শরীফ উদ্দিন উপস্থিত হয়েছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, এই এলাকাতে যারা জন্মগ্রহণ করেছেন, বর্তমানে নানান জায়গায় মর্যাদার সাথে অধিষ্ঠিত আছেন। আমি অনেককেই চিনি, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘতর হবে বিধায় আমি তালিকা নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররাম ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গাটা আজকের মাহফিলের জন্য একবারে ছোটো হয়ে গেছে না? আমি বুঝি নাই এখানে যে তারা করবে। আমি তো এই জায়গাটা চিনি, এখানে আমি আরও কয়েকবার মাহফিল করেছি। আমি যদি জানতাম যে এখানে, আমি বলতাম যে অন্য কোথাও করা যায় কিনা। যেহেতু পার্শ্বে আমাদের হাই স্কুলের মাঠ ছিল, ইচ্ছে করলে আমরা ওখানেও করতে পারতাম। ঈদগাহ মাঠ ছিল, কিন্তু কেন কর্তৃপক্ষ এই জায়গাটা বেছে নিলেন এটা নিশ্চয়ই এখানে কোনো এই মাহাত্ম্য আছে যেটা আমি জানি না আর কি। হাকিকত আছে, হ্যাঁ। আমাদের প্রধান অতিথি সুন্দর করে কইছে, হ্যাঁ হাকিকত আছে। হ্যাঁ, ও আচ্ছা। আমাদের যে ডাক্তার জসিমউদ্দিন হাড়ভাঙ্গা চিকিৎসক, এই এলাকায় যিনি পথিকৃৎ ছিলেন এবং যিনি ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন, ওনার সাথে আমার অনেক গভীর একটা সম্পর্ক ছিল। বয়সে যদি আমি ছোট, উনি আমাকে অনেক আদর করতেন। তো এখন শুনলাম যে ওনার একটা কথা ছিল যে হুজুরকে এখানে আইনে একটা মাহফিল হবে। এই ওয়াদাটা পূরণ করার জন্য এখনও এবার আনছে, আগামী বছর অন্যখানে আনবো। যেহেতু এই যে একটা দাওয়াতের লাইন করলাম আর কি। হ্যাঁ, দাওয়াত দিলে দিবে, না দিলে না, লাইনটা করে রাখলাম। আমরা তো সমস্যা হচ্ছে এই যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, একটু কষ্ট হইলেও গরমের ভিতরে আমার বলতেও বিব্রত বোধ করছি, কিন্তু যেহেতু লোকজন অনেক দাঁড়িয়ে গেছেন, আর আমি আসার সময় দেখেছি রাস্তায় যে লোকগুলো আছে সবাই আসলে যে কি ফিটাফিটিটা হইব, এটা আমি চিন্তা, এরকম 2-3খানা আমি ফিটার মাইক গানও পড়ছিলাম। আজকেও একটা ফিটাফিটির সম্ভাবনা অতি উজ্জ্বল। তা আমরা একটু ধৈর্য ধরে বসেন। এই পার্শ্বেও তো কিছু লোক বসা যায়, এদিক দিয়েও বসা যায়। যদি কর্তৃপক্ষ, আমার যুবকেরা যদি এদিক দিয়ে লাইন করতে পারো, এখানে 20-50 জন লোক এখনও বসার মতো জায়গা আছে। আর আপনারা যারা আছেন মাহফিলে, দয়া করে কথা বলা যাবে না। তুমি ওইদিকে ফিরে বসছো কেন? ঘোরো তুমি। আর আপনি দাঁড়িয়ে রয়েছেন, ফিক্সড করে বসেন, আপনি সরেন। বাচ্চারা বিরক্ত করবে না আমাকে। একবারের বেশি যেন 2বার একটা কথা বলা না লাগে। যারা দয়া করে মোবাইলগুলো ধরে রেখেছেন, দয়া করে বন্ধ করে দেন। এভাবে রেকর্ড হয় না, কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই। তো আপনি হয়তো এর দূরে কইতেন পারবেন যে এই যে ঝিরি ঝিরি, এটা লইয়া যাইতেন পারবেন, ভাই আওয়াজ বুঝতেন না, কথা বুঝছেন না, ওনারা বুঝাইয়া কর না একটু। হ্যাঁ, এটা বন্ধ করতে কইছিলাম আর কি। হ্যাঁ, সবাই যারা মোবাইল হাতে ধরে রেখেছেন বন্ধ করেন, দয়া করে একটা মোবাইলও ধরবেন না। ছেলে কি হয়েছে, সমস্যা কি? বিরক্ত করবে না। তোমরা এইভাবে একটা চিৎকার মারো কেন? কি সমস্যা? কি হয়েছে এখানে? একটা শব্দ যেন না হয়। আমি ছেলেদেরকে আদর করি, এই মানে বেয়াদবিকে প্রশ্রয় দেই না। দুষ্টামি এক জিনিস, বেয়াদবি আরেক জিনিস। ছেলেরা ছেলেদের মতো করে দুষ্টামি। তুমি হাসলে কেন? দাঁড়াও, ছেলে দাঁড়াও, ছেলে, তারে বলো দাঁড়াইতে, দাঁড়াও তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি কেন হাসছো কেন? আর হাসবা? সরি বলো, বসো। তামাশা করা এনে বসে বসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটা শব্দ যেন না হয়। ভাই, ওই যে ক্যাপ, আপনাকে বলছিলাম মোবাইলটা বন্ধ করতে। মানুষ বেশি, গ্যাদারিং বেশি, তো সমস্যা বেশি। একটা বিরক্তও করবা না, এদিক সেদিক তাকাবা না। শুধু আমার মতো খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে গভীর মনোযোগের সাথে মাহবুবাই ঘুরালেন আমার দিকে। ওয়াজ এখন এবার আসাই আর মনে হয় যেন নির্বাচন করব। আমিন কর, জুড়ে কন, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম
লাআযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা কমাও, কিরকিরি দেয় কেন? তো তুমি বুঝো না আমি কোনটা চাইতেছি? বুঝতেছো তুমি? এত ফল্লি চিকিৎসক রোগ ধরতে পারে না তো। তুমি আওয়াজটা এই যে ঠাস করে একটা বাড়ি খাই, এটা কি বুঝো তুমি? এটা দিলে তো আরো না হওয়ার কথা। তুমি আওয়াজটা এই যে কেরকির আওয়াজটা বন্ধ করো, করে একটু মোটা করে দাও। পড়েন আলহামদুলিল্লাহ। না, এই যে কেরকিরিটা বন্ধ করো। সবাই পড়েন। দেখছো ঠাস ঠাস আওয়াজ হয় কেন? আমি বুঝতাম না কিছু। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। এত আওয়াজে নাই। পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয় না কমাই দেয়? বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা,
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে যে মানুষগুলোর গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীর ক্রমধারা এসে শেষ পর্যন্ত যার কাছে সে থেমে গেল তিনি আর কেউ নন, তিনি আপনার আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তিনি সর্বশেষ নবী, সবার সেরা নবী। এই নবীর বিখ্যাত তিনটা উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটা উপাধি কোনো নবীর আল্লাহ দেন নাই, কোনো নবীরে দেন নাই। বাকি কিতা করতেছে ছবি তুলে তাহান পরে আমার লাগে লাইটের নিচে তুললে না। আমিন কন, জোরে কন। আমি এক্সট্রিমলি সরি যে আপনারা অনেক লোক দাঁড়িয়ে আছেন, কিচ্ছু করার নেই। আমার একদিনই আলোচনা শুনতে এসে দাঁড়াই থাকা লাগতেছে, কিছু করারও নাই আমার। আমি উঠলে যদি হগদের জায়গা হইতো, নাহলে আমি উঠতে খেলে যেতাম গা। কিন্তু আমি উঠলে আবার একজনে বইতেন পারবেন না, দুইজন সিফাসিফি হয় বইয়া চাইছি। এর আগে একবার একটু খেয়াল করে আমি কম সময়ের ভিতরে মূল কথাগুলো চলে আসব, আনুষঙ্গিক কথাগুলো অ্যাভয়েড করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল কেন দিলেন? খুব খেয়াল, গভীর মনোযোগ। আমি যখন যেটা প্রশ্ন করি এই জবাব দিবেন সবাই মিলে, আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে। আলামিনে কইতেন না, কইয়েন, হ্যাঁ আপনিও কইয়েন, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। ওই ছেলেটারে বসাই দেন তো, এই যে বেগুনি রঙের গেঞ্জি, বসো, ঘুরে বসো এদিকে। হ্যাঁ তে বুঝ জানা কার ওয়াজ শুনতেছে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা, লড়াচড়া করো না। কি নমুনা যাইতেছে টের পাইতেছ না? আমিন কর জোরে। বন্ধুগণ, তো নবীদের খেয়াল করেন, এদিকে শুধু এদিকে গভীর মনোযোগ। আয় ছেলে, আয়, এই কি করতেছেন আপনি এখানে বসে বসে? মোবাইল টিপতেছেন কেন এখানে? নবীদের কাজ হইল
অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সুবহানাল্লাহ বলবেন না? সব নবী যেমন তেমন, আমরা নবী এই কাজটা করছে করে কোনাকাঞ্চি বাইরে, কোনো ফাঁক ফুক রাখছে না। তিনি জিগাইছে লক্ষ কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে। সেদিন ময়দানে মানুষ ছিল 1,25,000। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমা। নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে তিনি ওটের পিঠে বসা ছিলেন। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি অসুন্দর না সুন্দর? কম না বেশি? বিকেলের সোনালি রটটুকুন যখন পড়েছে, সৌন্দর্য মনে হয় 1000 গুণ বেড়ে গেছে। মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগা। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিকে 1,25,000 সাহাবা এই ময়দানটাতে দাঁড়ানো ছিল। নবী ছিলেন উটের পিঠে। হঠাৎ করে কাছে যারা, তারা দেখলো ওঁটটা আস্তে করে বসে গেছে। নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, চোখ হয়ে গেছে বড় বড়, নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। অবাক বিশ্ব সাহাবারা তাকিয়ে আছেন। মৃদুমন্দ বাতাস, রোদের প্রখরতা নাই, গরমের প্রচণ্ডতা নাই, তারপরেও নবী কেন ঘেমে উঠলেন? সবাই বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। অহিরমন পাওয়ার, অহিরমন ওজন, সইতে পারে লোড, সইতে পারে না ওট। দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে। নবীজি উঠে দাঁড়ালেন। তিনি আর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কিন্তু একবারে ট্যাংটিঙা লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না। কিন্তু লক্ষ মানুষের মাঝে দাঁড়াইলে, ওনার চাইতে 1000 1000 লম্বা মানুষ থাকার পরেও উনি যখন দাঁড়াতেন, সবার উপর দিয়া ওনার মাথা মুবারক দেখা যেত। সুবহানাল্লাহ বলবেন? অথচ ওনার চাইতে লম্বা কিন্তু অনেক মানুষ আছে। এটাই হচ্ছে মুআজিজা, নবীর অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি। সবার মাঝেও তার মাথা যেন উঁচু, কিন্তু তিনি আবার সবার চাইতে লম্বা ছিলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন। 1,25,000 সাহাবাকে তিনি একটা ডাক দিলেন। কোনো সাউন্ড সিস্টেম সেদিন ছিল না। সাহাবায়ে কেরাম কয়, নবী যখন ডাকটা দিলেন, আমরা সামনের সাহাবারা যেমন শুনেছি, পেছনের সাহাবাও সমানভাবে শুনেছি। নবী ডেকে বললেন, শোনো শোনো শোনো, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বলে, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি শোনাতে চান। আল্লাহ নবী বলে দিলেন। আর সেদিন সবাই শুনলেন। আমরা অনেকে পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, শুনো শুনো শুনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, আরাফার দিনে, জুমার দিনে, গোধূলি লগ্নে নবী ডেকে বললেন, আজকের এই দিনে, এই মুহূর্তে, আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নেয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2 একবার না বারবার,
দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কয় দিন পরিপূর্ণ, নিয়ামত যথেষ্ট, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ১৫০০ আগে বলেছেন, ১৫০০ বছর আগে কিয়ামত পর্যন্ত এইটাই ফায়সালা। কারণ নবী তিনি খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। আর আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ, এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, ঠিক কিনা? আজকে আমি যখন আসলাম, ডাক্তার সাহেবের ঘরে দোতলায় আমাকে বসানো হলো। আমার সাথে যিনি সময় দিয়েছেন ওনার সন্তান, কি নাম? মানসুর ভাই। মানসুর ভাই কই? এই যে মানসুর, আপনি দি রাজি হন না দি? হ্যাঁ, মানসুর ভাই। তা আমি খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। একটা কথা হারাই গেলে পরের কথা আমার বুঝবেন না। আমার প্রতিটা কথার সাথে একটা চেইন আছে, একটা শিকল আছে। প্রতিটা কথা আমি কেন বলতেছি এটা আমার একটা প্ল্যান আছে, আপনি খুব খেয়াল করে শুনবেন। তো মানসুর ভাইয়ের ঘরে যখন এসে বসছি, আমি মানসুর ভাইয়ের বললাম, মানসুর ভাই গরম তো খুব, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসেন। উনি কয় হুজুর এই আইতে আছি। উনি দৌড়াইয়া ঘরে গেছে, গিয়ে সেটা গ্লাসের ভিতরে পানি ডালতে আছে। ওনার ওয়াইফ, কি আইফ কথা বলে, কি আইফ? ওনার ওয়াইফে জিজ্ঞেতে আছে পানি নেন কার লাগিয়া? কয় নাগাইশের ফিরসা হুজুর যে আইছে, উনি একটু পানি চাইছে, পানি নিতে আছে। পানি ছিল, আপনি পানি দিবেন? হুজুরি কি আপনার ঘর ইয়া বইয়া থাকে? ইয়া ঘরের ট্যাং আছে, একটু ট্যাং দেন তো। দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এই সুপুর কিতা কয়? তারা এগুলো কিচ্ছু কয় না, লেগে পড়া ধুম ধরে বইয়া রয়েছে। এই কিতা কয়? তা আমি এবার কাছে মনসুর ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? এবার চাইছি পানি, আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলামটা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম। এটারে করছে কি যার যার মন মতো। কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, ইসুকগুলের ভুসি দিছে, দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিলে দিছে লাড়া। ওখানে আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে গা শরবত, ঠিক কিনা কম? আওয়াজ করে কথা কইয়েন, নমুনা খারাপ, আওয়াজ কমাইয়েন না, আমিন কম। ইসলাম ছিল স্বচ্ছ। ওই ১৫০০ বছর আগে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ। আর আপনি এটার লগে যা মন্ডায় ধরে মিয়াইবেন, এটার লগে নাচ লাগাইবেন, এটার লগে গান লাগাইবেন, বেড়াবেড়ি রাখানো জিকির লাগাইবেন, এটার নাম ইসলাম না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কম? মন চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাইগান ভালা ভালা বেড়াই দেখতেছি কাফের, কিচ্ছু হইছে না। আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই, আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না, ঠিক কিনা কর? আপনার মন চাইলে যেটা মামুর বাড়ির আবদান নাকি, আপনি মন চাইলে এটা করবেন, মন চাইলে সেইটা করবেন। কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না। এটা বুঝা শূন্য ফাললে মানেন, না হইলে ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে হুজুর আমার ভাল লাগে না, তো আপনি কাফের হয়ে যাবেন না। ভালা ভালা বেড়াই কাফের আছে না পৃথিবীতে, যত বড় বড় ধনী আছে, মুকেশ আম্বানি, বিল গেটস, আদানি, তারপরে এখন যে ইয়ার হ্যাঁ ইলন মাস্ক, একটাও কি মুসলমান নেই? সব কাফের না? এর পরের তালিকা তাইলেও কাফের। মুসলমান যায় কয়টা মধ্যপ্রাচ্যে আছে, এটিও কোনো হেই জাতের মুসলমান নাই, তা কইয়া লাভ নাই। তারপরে তৈলে বোঝা গেল সব টেহাও কাফেরের কাছে, দামি দামি গাড়ি দিয়েও কাফেরের কাছে, বড় বড় বিল্ডিং দিয়েও কাফেরের হাত, ক্ষমতাও কাফেরের হাত। ইসলামটার কিচ্ছু হয়েছে না, আল্লাহর কিচ্ছু হয়েছে না। আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে আমার উখিয়া টেকনাফে এসে। কারণ হচ্ছে দোষ এখানে আল্লাহর না। আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? দেখছেন না, ৯২ জন লোক মুসলমান। আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু দেখা গেল এই মুসলমান নামদারি একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া ১৭ বছর সারাসারি নাই, ফাইসি বিল্লা যে আঞ্জা দিয়া ধরলো আর সারাসারির খবর নাই। বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ।
আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফলাফেনের লগে ফেলে হেফেল যায়, কি কয় নামতাম না নামতাম না। হ্যাঁতে মাগরিব পর্যন্ত কইসা আচ্ছা নামলে না নামবে না রে। যেই মাত্র এই তারে বাহ, যেই মাত্র মাগরিবের আজান দিছে যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি তা কয়, তে সুতার দইরা টানে আর কয় রাখতাম না রাখতাম না। সেইটাই কয় নামতাম না, তা কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে? তুমি যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না। ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু ফাতার বাড়ির মতো টলমলো টলমলো। এটা এখন আছে অহন নাই। আপনি আঞ্জা দিয়ে ধরে বইয়া রয়েছেন কিনতে, আর ধৈর্য রাখলেই কি রাহন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিডার মধ্যে কুত্তা ঘুমাইছে, বাতাস আইলে গাছও ধরে রেখে রুড়িছে, শৈল হুগাইয়া মুসমুচ্ছা বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হ্যাঁ তার ইসুপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মনটারে বুঝ দিতাম দেবিদ্দার বাড়ি করছে, উফাজালাতে একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কয় জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা। এরপরে কয় বিপদ আপদ হইতে পারে, কানাডা গিয়া বেগম ফাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোম। আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে বানাইতে এমন বানাইছে ওহন তে একখানো পড়ে রয়েছে, তাই একখানো হেভিডি আর একখানো ফলাফাইনে একখানো অহন হুনতাছি সরকারি বিলে টেহারি লইব। অনেক বালা ছিল না রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা এতে বালানি রে। সারাদিন রিক্সা চালাইয়া তে গাইমা গুইমা গড়াইয়া ডুহে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন না, গামটা মুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আজ ধুতে আছে, কি একটা শাহি হালাতে আছে তে। এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলারা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে, শুইছে পরে তার বইয়ের লগে দিয়া বাতাস করতে আছে, তে যে ঘুমাইতেছে মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরা তে বালা তো, আমরা তে বালা কম করছো তুমি। যদি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ার এবারে লইয়া পড়তা লইসলা, এরপরে যদি তোমার ভাবা গেল কলাফাতা তুই তারিস তোলা বললি গীতা। টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রি দেখা যায় আর কি এটির নাম কইলাম, দেরি দেখা যায় যদি কইতাম পারতাম না কী রকম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাগটা মোমেন মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি নয়ডি, এটা আত নয়ডি। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, তামাশা কইরেন না। জেদ্দুর আছে জেদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হ্যাঁ তার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কও? কিলা দিন তো পরিপূর্ণ করে দিয়া রাখছে, আপনি মানেন না দেখে না সর্বনাশ। মুসলমান বন দিয়ে শুনো, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম 1 বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান সমান না কম আছে? আমার কথা কয় না, সমান সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন নিশে লইয়া পড়বেন আওয়াজ কইরা? হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় দিয়া লাইতাম বুঝতাম না, দুজনে দেন আমার আনছে আওয়াজ দিয়া কইয়ান। এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? তা আল্লাহ দি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোঁড়ানোর লগে লগে আমি যদি হাতে 1 ডুক পানি খাই কইমা যাবো গা, 1 কুশ পানি দেই বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মনসায় কমাইবা, মনসায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো, তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফিরসাব হোক আর যত বড় রাজসাব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলে? আর বাইরে কোনো ইসলাম না। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়। আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কন? যেই কথাটা বলতেছিলাম, এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান ভাইয়াফান ঘর হইলে বাহের ঘর ভাইয়া হইলে বাফে আসিল না বাইক
এবার ব্যবসা করতে গেছে সিরিয়া আইয়া জিগাইছে কি তার হইছে কইয়া মাইয়া হইছে কয় গাতা কর না গাতা করে মাইয়ারে মার খুলের টাইনটা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে 1-2টা ঘটনা না অসংখ্য ঘটনা আছে ঠিক কিনা কও মা মারা বাপ মারা গেছে বাপে 2 বিয়া করছে মরণের আগে দিয়ে একটা বিয়া করছে এবারে বুড়া বউ হইল জোয়ান গেছে এবারে মইরা মা জোয়ান রয়েছে ফার্স্ট ভাইয়ে মিল্লা মিটিংও বসে ভাই আব্বাই যে মারা গেল আম্মাই দিয়ে জোয়ান রইল এখন কীটা কর তখন ফার্স্ট ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে 4 ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে ভাই সাহেব আম্মাই তো জোয়ানে আপনি বিয়া করে লান আব্বার পরে এটা বিদায় করে লাভ নাই এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে নাউজুবিল্লাহ কইতেন না তারা সৎ মাকে বিয়ে করতো করাটা তারা জায়েজ মনে করতো এটা অন্যায় মনে করতো না কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো মাটির নিচে ডুবাই দিত নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না মন চাইলে বিয়া করছে মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে নবী যাই ওকে সর্বনাশ মার কোনো মর্যাদা নাই বউয়ের কোনো মর্যাদা নাই ভাইয়া তো যাতা কবরে দিয়ালায় কী তারে করন তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফেসিস সরকারের নানান জালিয়াত নানান ঝামেলা দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো শিক্ষা কমিশন আইন বাস্তবায়ন কমিশন রাজনৈতিক সংস্কার নারীর অধিকার সংরক্ষণ এইরকম কতগুলা কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে কত কিছুদিন আগে 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার এই স্বাধীন হলো 54 বছর কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই নারীর অধিকার দিতে হবে কই কি দিতে হবে কয় ইসলামের কারণে ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত কই কোনডাইরা কয় বাপ মারা গেলে বেড়ে দেয় অর্ধেক ফলাফাইন দেয় 1 কারণ লিজ জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে এখন এইটারে তারা তুললেন না কইতাছে বাপের গড় জিফুত হইছে জিটা কি আরেকবারের গড় হইছে এবারের গড় হইছে সুতরাং ফলারে যদি দেয় 1 ভাইয়ারে দেওয়ান লাগবো 1 সমান আপনারা কি এটা মানে তো মানবেন কিন্তু আপনারা সব বেড়াইতে দেখেন বেরিয়েছে একটা হালাই আপনারা কি আডানা নিবেন আপনারা তো মানতেন না আমি অবুজ জ্বালাইছি আমি তো মানি না আপনারা মানবেন কেমনে আমরা মানি না আমরা বেড়াই দেখা না আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি ঠিক কিনা কম এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল 1 দিতে হবে ছেলেরও 1 দিলে ভাইয়ারও 1 টাকা দেওয়ান লাগবো এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা তুমি কয় 1 টাকা দেওয়ান লাগবো 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে মাইয়া আডানা পাইতে আছে আরও কয় গুল দিয়া কত পাইতেছে এটা কুদুর চাইতা না আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফেলতে পাইতেছো এটার খবর কিতা একটা কইরা কইতে আসি আপনারা দেখুন কতক্ষণ পরে নিজেরাই কইবে আরে খবর লইছি না তো আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রয়েছে কারণ বাবা যখন মারা গেল খেয়াল করেন কইলাম বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের এটাতে ফলাই ফাইব 1 মাইয়া ফাইব অর্ধেক কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টাকা দিয়া 3 পিস কিনা দিছেন ফলারেও ঠিক এত টাকার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো এখনও আবার কম বেশি করণ যেত না যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা ডিম ফলারে এই ছেলে বসো এদিকে যাও এই যান 2 টাকা সহানো যাও দাঁড়া ওয়াজটা শুরু করতাম পারছি তোরা কুদু ফটো একটা লাড়া দেশ সেফা দিয়া বইয়া থাহ লড়াচড়ে গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি ওকের ফানির মতো মার হাবা কয় না বাপ জীবিত আছে এই বাপের ঘরে জিও আছে ফুটো আছে ফলারে যে স্কুলও পড়াইব মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে নাহলে ইনজাস্টিস হবে জাস্টিস হবে না বাপ এটার জন্য আসামি হইব ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে মাইয়ারও এরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো ফলারে যদি 1টা ডিম দেয় মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানোর পরে
বাপ জীবিত থাকা অবস্থায় দুই ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না, মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য কোনো যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে একটা করে খাইব। ফলা দেখা একটা দিবেন, মাইয়া দেখা অর্ধেকটা দিবেন, কেয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা একটা পাইব, মাইয়া আডানা পাইব। কারণটা কিটা বুঝাইয়া কইতে আছে। নবীর জামানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারই দিতা চাও গিরে? কয় তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 না, কই আসলে আপনি কুদুর কই, আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে। প্রথমে কইছে দাও না, এরপরে কুদুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো। তুমি না কিতা কইসলা? কয় আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদ্দুর বাড়াই দেন। নবী কয় সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থা বাপে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না। মরার পরে বাপের সম্পত্তি ফলাই ফাইব 1, মাইয়া ফাইব আডানা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা ও আমরার দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন 1 টাকা পায়, মাইয়ায় যখন আডানা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টাকা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? আমার কথা কইতেন না? আপনি কথা কইতেন না স্যারে? ভিতরে ভিতরে কইবে হনাইয়া কইয়া মা হবে কইতেন না? সবাই মিললে কইেন, আওয়াজ আমি শুনুন লাগবো তো। সবাই মিললে কইতেছে, একটা অন্য হইছে, আওয়াজ করে কইবে। যেই কথাটা কইতাম লইছিলাম, এখন আমরা যেসব বাপ মারা গেছে, মনে করেন জসিম ডাক্তার মারা গেছে, ওনার 2টা মেয়ে বিয়ার বাকি রয়েছে, এই মাইয়া কি হেবাটা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয়? তেহারা কি মাইয়ারতে যায়, অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায়? এবার আইয়েন বিয়াটা দিল ভাইয়াইতে, মাইয়া বিয়া দিছে পরে, এখন 2টা বাচ্চা হয়েছে পরে জামাইটা মারা গেছে। জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তার অত্যাচার করে, ওই যে জামাই নেই যে হরিয়ে দমক দেয়, খাইতে লইল এতক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে চুরি করে লইয়ে গা, মোবাইল কয়বার জানালা দিয়া লইয়ে গেছে গা। তো এবিডি আর হেই ভাই জ্বালায় থাকতো না ভাইরা, ইসুপপুরে আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে, সারা বাইর থাকে না বাইয়ের গরো থাকে? তো এই টেহাদি যখন যাইতেছে, বাইয়ে কি কয় তুই তো আডানা পাইছ, হ্যানতে টেহা দেই কথা কয়, বাইয়ে তো খাওয়াইতে আছে। এবার খেয়াল করে দেখেন, ফলাই পাইছে 1 টাকা, মাইয়াই পাইছে আডানা। এখন আপনার প্রশ্ন হলো মাইয়াই আডানা পাইলো কেড়ে, ফলাই 1 টাকা পাইলো কেড়ে? ফলাই যে 1 টাকা পাইছে, 1 টাকার নাই দো, কয়দিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টাকা মোহরণা দেওয়া লাইছে। এই টাকাটা পাইছে মাইয়া, তার বইনে যে আডানা পাইছে, এখনও তো আবার মাইয়াটা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়া 5 লাখ টাকা মোহরণা পাইছে। আমরা যেসব মোহরানার টাকা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায়? কে রে আপনি এটা কর না কে রে? তোমরা যে 1 টাকা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোট একটা মিছিল বার করি, তোমরা আমরা বিয়া করছি মুহরানার টাকা দিয়া, তোমরাও আবার আমরা মুহরানার টাকা দিবা, মানি না। ঠিক নি রে? মুহরানার টাকায় কি ফলায় ফায় না মাইয়া ফায়? আম্মা তুমি খালি হিসাব মিলাও, আড়ানা পাইছ, মুহরানার 5 লাখ কো? মুহরানার 5 লাখ আড়ানার লোকে যোগ হয়েছে নি রে? মাইয়াডায় বাপে জীবিত থাকতে খায় বাপের হোটেলও, বাপ মারা গেছে ভাইয়ের হোটেলও, বিয়া বইয়া গিয়া জামাইয়ের হোটেলও, জামাই মারা গেছে ফুতাইতের কাছে, ফুতাইত মারা গেছে নায়নাথকুরের কাছে, মাইয়ার 1 টাকা খরচ নাই। হিসাবটা হয় বছরের পরে না, আপনার লাভ হয়েছে না লস হয়েছে। হেতে বিয়া করতে পাইছিল 1 টাকা ঠিকই, তে বিয়া করতে গিয়ে মোহরানা দিয়া লাইছে 4 আনা 8 টাকা, মনে করেন 4 আনা, তার রয়েছে আর 12 আনা। তে এরপরে এই বইনেত্রে বিয়া দিতে গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা। এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা, মুহরানা পাইছে আরও 5 লাখ, হয়ে গেছে গা মাইয়ার 12 আনা। হেতার কইলা মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কইলা মাইয়ারটা বাড়তে আছে, ফলারটা কি বাড়তাছে না কমতাছে? আমার কথা কেনা বাড়তাছে না কমতাছে?
মারতাছে, বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা, মায় হাত কারাইতেছিলেন দুইটা কানতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার এক টেহাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছিল মাশাল্লাহ ওহন 12 আনা হয়েছে। তইলে এবার কর, ফলায় বেশি পাইছে না মাইয়ায় বেশি পাইছে? তো মাইয়া সাইডও ফেলতে যে পাইছে এইটা আমরা তারা ভাল লাগে না। তো কথা যে একটা মনে পড়ছে দেখি কইলে তা কইয়ে লাগে। একবারে পাত্র গেছে খেত কাম করতো, এবারে আর মমিন সিংহা কামলালে এই সিহন কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কেন? মনোযোগ খেয়াল, গভীর খেয়াল। পাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে মমিন সিংতে, ইসুপুর বাজার থেকে কামলা আনছে, মমিন সিংহা কামলালে এবার কাম করতেছে, দিনের 9টা বাজে গেছে গা, ভাতের লাগিয়া ডাক দেয় না। ফলারে ডাক দেওয়া কই কি তার ভাতের খবর কিতা কয়, অহনো ভাত বয়াইছে, ফাগ উঠছে, অহনো ভাত হইছে না। তখন এবারে ডাক দিয়া কয়, তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখে আইছি। অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে, আব্বায় আর গা রং ফুইরা কামলায়। কথা মনে আছে নিও? কাম করে কয়জনে? অন কলা লইয়া গেছে কয়জনে? 1 জনে। আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন, ওইসে কয়জন? কলা করা কলা করো 2টা। এখন গেছে পরে বাপে আর ফুতে আলকা দিয়া কয়, আমরা যে মানুষ 3 জন, কলা দিয়ে আনছো 2টা, ভাগটা কেমনে রে করতাম? শুধু ফলা তো, তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন। কইতে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিং বাড়ি, তারে আস্তা কলা দেওয়ান যেত না। কত আব্বা কেমনে দিবে? কই তুই নে একটা, আমি নেই একটা। কই তারে কিতা দিবেন? কই তুই দিবি অর্ধেকটা, আমি দাম অর্ধেকটা। আস্তা দেওয়ান যেত না, তো কামলা তো। ওই আবার মোবাইল টিপতে আছে, বই বই ওয়ার্ডটা দুমতে না নিচে দেখালো। হায় হায় রে, পকড়ালেন মোবাইলটা। কথাটা বুঝছেন নি? ময়মনসিংহা কামলা, তারা আস্তা কলা দেওয়ান যেত না। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ভূত, আমরা 2 জনে 2টা নেন। কই তারে কিতা দিবেন? কই তুই অর্ধেক, আমি অর্ধেক। তার কি অর্ধেক রয়েছে না আস্তা হইছে? আমরা বেরিয়েতে বুঝা গেল না রে, ঠিক কি রাখো? ময়মনসিংহা কামলার মতো বুঝা গেলেন না আম্মা? বাহে ফুতে মিললে অর্ধেকটা করে দিলে যে আস্তা হয়, এই আহনটা আমরা তারা রয়েছে না, মিছিল বার করে তারা অধিকার চায়। অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না? আম্মা তুমি 1 টাকা নিলে মনে করছো ভাইয়া লাইবা, তো নাও না 1 টাকা নাও। তুমি বাহার 1 টাকা নিবা, বিয়া বইয়া জামাইরে মুহরানা 8 আনা দিয়া লাইবা। কেটে বিয়া বলে কি হুতা ফলার লাভ, এবিডি কি কম লাভ? হুতলে তো এখনো 2 জন খাটো, তো 2 জন হলে 1 লোকেই হুতে। এমন নাকি যে বালিশ 4টাতে মাথার দেয়, এবিডি একটা দেয়, তেও একটা, এবিডিও একটা, লেফার অর্ধেকটা এবিডি, অর্ধেকটা হেবিডি। খাটের মাঝ বরাবর দাগ এনা দিছে না, 2 জনে তো একখানি উত্তরিছে। তো তুমি হুতবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও 2 জনের 2টা, লেফও একটা। আম্মা মুহরানার বেলা তুমি নিতে গেলে আব্বাই খাইতো নাকি রে? মোহরানা তো হইলে বেড়াইতেও বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব, সমান সমান, ঠিক কিনো? তা আমরা সম্পত্তি, বাহের সম্পত্তি আমরা 1 টাকা নেবে, বিডির 1 টাকা দিয়ালা। আম্মা কতগুলো দিয়া যে পাইছেন, আপনি কিছু বুঝা গেলেন না। আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে 3টা জিনিস খুব বেশি পছন্দ করতেন। 1 নম্বরে হলো সুগন্ধ, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো নারী জাতি। নারী মানি বউ না, বর্বরের মতো আবার বুঝছো না এটা। নারী মানি বউ না, নারী মানি মা, নারী মানি বউ, নারী মানি মাইয়া, নারী মানি বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানি শুধু মা না, মাও আছে, বোনও আছে, জিও আছে, তারপরে বউ আছে। 4টা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে, ঠিক কিনা কম? আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামাইর ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই এলাইতাম নি রে? খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বালিগাত্তা মারবা না, খালি সাইয়া থেকে হুনবা, কয়টা কথা লইয়া যে বাজ যাইবা, যেন বেড়েইতে আর তোমার ঠকাইতো না পারে। কিছু কথা জানি না রাখার দরকার আছে নি রে? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারিমে পুরুষকে ডেকে কয়, শোনো শোনো শোনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষ লোক শোনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক। আপনি যদি এবিডি শাড়ি হন তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? কই এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের তিনটা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আরাম দেয়, পোশাক 3 নম্বরে ইজ্জত দেয়। এই 3টা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা, বিয়ে করার পরে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে, তোরার ভাবি। তোরার তাহলে বউটা কি পুরা সমাজের মানুষের না তার? কত বড় বড় হইলে তে কি হুবের বড় মনে করছে? তে কত বড় অসভ্য হইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে। বেটা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। তে ছবি দিছে তোরার ভাবিয়ে। আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতে আরেকটা চাইতে আছে ঠুট্টি শক্তি। তো তোর বউয়ের লই আরেকবারে যে মজা মারতে আছে, তোর শরম আছে না? তোর লজ্জা আছে? বেড়া কোনো ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোনো ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা কও? কোনো ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তা তার বউয়ের ছবি, বাইয়ার ছবি পত্রিকার দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কত আরেকটা মনে পড়ছে, কইলে যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 4র্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে। হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে, ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই, যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লই না কেনা? আমার বউ তো আমার। এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগে লোকের এসে তুইটা গেছে গা। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা, গরিব মানুষ, উট জব কইরা মানুষের বিলাইতে আছে। গরিব আস্তা উট জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়া যে আইয়ে তার 1 ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো, ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরা কি আপনি কিনা খাইতেন? উটটা বেচছেন কি হতেন? কয় ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতে? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উটটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালাই তো এই জায়গাটা একটা বেড়া বইব, এটা আমার কলজা মানতো না, এর লেগে জব করে লাইছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না, এর লেগে আমি গরিব সত্য আমি গরু জব কইরা আমি সবাই বিলি কইরা দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়দিন পরে পরে একদল ভণ্ড প্রচারক, একদল
নারী লুভি একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কদিন পরে পরে একটা লাড়া দেয় কয় তোমরা বইয়া রয়েছি কিত্তা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে ইসলাম মানো কি হত্যা ইসলামে তোমরা জব করছে বুর্খা ফরো কি হত্যা তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে ফর্দা মানো কি হত্যা মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুহুস কীর্তি তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি তোরা এমনি ঘুরবি না তোরা কীর্তি আমি কই এই তো সমস্যা হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয় ঠিক কিনা কও শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে কইতাছে তোরা মুরগারে কইতাছে আয় শুনে ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12ই আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালডি ক্লাস তালা দিয়ালা সন্ধ্যার পরে যে একটা আরাম লেলিরা বাতাস থাকে তোরা যে গাছ ওইটা বইয়ে থাকবি আটবি উঠবি ঘুরবি এটা বালা না তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালগিয়া ঢুকুস কীর্তি ওর মুরগায় ধর বুঝছে না মুরগায় বিছিল বার করছে সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না বাতাস খাইব ওই হিয়ালে যে বুদ্ধি দিছে বুদ্ধি দিয়ে ধরছে পরের দিন দেখে অর্ধেক নাই পরের দিন অর্ধেক ফাঁকনাটি পড়ে রয়েছে মুরগাটা নাই হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই সময় আমি ওই অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায় ঠিক কিনা কর নাহলে বেরিয়ে তো গড় ঢুকবো তোরে তো ফিলিয়ে ফানা লাগে কে রে রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা তে সকল রেলওয়ে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিয়েছে তো দুপুরে রেলওয়ে ফুটেছে বোকাতে এমনি উদাম করে সেটা সিহন জিগলা দিয়ে ফতফাত 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 করে কি সঞ্জয় তো অসুবিধার দল মগের মুল্লুক পাইছ যেমনে মন্ডা ধর আমরা এমনি বেরিয়ে এতে বুঝাইবা এখন আর 1/4টা বুঝের দিন নাই ঠিক কিনা কম সচেতন নাগরিক মহিলা যারা তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে এই নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে আমরা এই রিপোর্টের সাথে একমত না ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না সুবহানাল্লাহ বলবেন না নারীরে কয় আমরা এই অধিকার লাগতো না এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের এটা আমরা বুঝ হইছি আরো সহজ করে কইলি তা ভাই ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে এই যে আমেরিকা 200 বছর খুব খেয়াল করেন সিহন কথা আমি বুঝে কোনের ভিতরে ভালা অনেক হুজুরও আমারে কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয় আলহামদুলিল্লাহ বলো কারণ আমি তো তোমার ফল্লি চিকিৎসকের মতো কারণ আমরা বাড়ি হলো ডাকাইশ আইসি ইসুফপুর তা আমি তো ঢাইয়া হুজুর না সেটা কেন হুজুর না আমি তো ঠুট দেখলে কইতাম ফারিতে বিড়ি খায় আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তার টেস্ট করার লাগে না তো তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায় তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কী জ্বর ডাক্তারে কত সর্দি কয় কেমনি বুঝলেন কত নাক লাল পানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে এবার দেখে বুঝা লাইছে কোনো টেস্ট করা লাগে না তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও তোমার ইউরিন টেস্ট ব্লাড টেস্ট ইসিজি ইকু তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই তারপরে হ্যাঁ সিটি স্ক্যান কত টান কইরা এরপরও রোগ ধরতে পারে না কথা যে মনে পড়ছে দেখি কইলাম রে এরপরও রোগ ধরতে পারে না আর আমরা পল্লী চিকিৎসক ইসুফপুরের তার কি রোগ আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি ঠিক কিনা কও খুব সিহন কথা খেয়াল করে শোনো সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র 47 জনের উপরে প্রেসিডেন্ট অথচ একটা বেরিয়েই তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই ঠিক কিনা কও কথা কোন বুঝতে হইন না কন ঠিক নিও 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ বুট হইছে আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না আগের রাত বুট করছে না তুমি আমি দামি না এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইদ্রাইত না এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল এরপরের বার কাটানো হইলো আর আরেকটা মহিলা না কাটা হইলো হিলারির পরে কমলা হ্যারিস এরপরে হিলারি
তারা বেরিয়েছি কোনো যেমন তেমন বেরিয়েছি না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ার যেন করেন যখন বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা আসলেন কখনো, হ্যাবলা কই আসলে 27টা বছর যে তারা আমরা মাথার উপরে চড়ি করাইলো, কি বাংলাদেশও বেড়াইতে আসিল না? তো কো বেড়াইছিল কো হ্যাবলা ওখানেরা চাষটলো বইয়া যেই বাংলা কথা কয় মনে যেন এবার মতো বুঝুন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়েছিল হ্যাবলা বুঝা কইলে বুঝলে উঠতেছিল, ঠিক কিনা কও? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে তাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা কও? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, বেড়াইতের বুটের যেই দাম বেরিয়েতের বুটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে বুটে দিছে না, কয় বেরিয়েতের কি এর বুট, বেরিয়েতের কি এর বুট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা আমার বউয়েরও সেই বুট, এই ভিডিও 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 পাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কয়ে লিতাম রে, শেষ করে লাই এটা কথা রাখা। এবার উঠছে গে রে আও দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে, এবার একটা বাড়িতে একটা বুঝলই আই গিয়া বুঝতো যায় বুটের দাম কীরকম। আমিও তো বুঝাইয়া কইতে আছি মুরাদনগর এটা তো দেবীর দেন না রে, তো এলে কন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না, এর লেগে মুরাদনগর এটা কই না। দেবিদ্যার এটা তো দেবিদ্যা 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উড়ানো কলামুড়ার সিফাত খেরকুড়া রান্দাইটো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দে ওই শশীদল বরদুয়ার এই ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করে কোনো চাইয়া হইতা থাকি এইরকম আর কি, রিক্সা দিয়ে একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে এটা আগে তো শীত পড়তো বেশি, তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন ওখানে না গাড়ি গ্লাস লাগাই নাই, বাইরে কি তুফান যাইতে আসে না কিতা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্ত হয়ে যে গেতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 হাত, কয়াত রে ডাহাতে 11 হাত একটা মাফলার কিনে আনছিলাম, কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটা রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা। এরপরে যখন আমরা মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গাত বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আরে চাইবিনি কত একটা বেডি যায়। আমি পরে মুখ খেলে গেছি বেড়া রেট মনে করে ভালোই অবস্থাটা। 2000 কয় সালে না, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হই পড়ে। এই কয় সালে না মুরাদনগর, আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্য ভাইগা কমাইছে বুড়ের, আমি ওই কিতা কই ওয়াজ আইয়া পড়ছে। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কীরকম টেনশন দেখতেছে, ফালদা কি এর গুম উঠতে গিয়ে যে গেলাম কখন বাড়ি গো, মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে, হুজুর গেছে না একজনে নিচ্ছে, আমি কেমনে নিছে কই মোবাইলের ভিতরে, আরে হ্যাবলা মোবাইল নাই ক্যাসেটের ভিতরে বই না, আমি কইতে কেমনে নিছে কই ওই এগুলো বিয়া করছে, তো হোর বাইত বেড়াইতে হয়েছিল আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামলাক লেখাত বেচ চালায়, এর লেগে হুজুর আমারে ফাটাইছে। আমি মাহফিল টাফিল রাখিয়া আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। তো আমি যে গেলাম ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি, আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে, কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কী আফসোস, আপনি একটা সিল্লান দিয়ে কবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কয়, আমি কিন্তু আমাকে ঘটনা শুনলে না বুঝবেন, আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন আপনি কি ঘুমাই লইছেন? কয়দিন না ভাই, নির্বাচনের বাহির হয়েছে 15 দিন।
এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে, উঠেনো। তা আমি কিতা করছেন, কেউ ফালতে উঠতে লেছি না। তা আমি এক ডাকে উঠলেন কেমনে, ফাতলা ঘুম তো কম্বালা উঠন লাগে গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে, কই উঠছি পরে আমার এত না 1500 টাকা দিছে একবারা। তা আমি গেলাম কি তো আমার এত টেহা দিছো গেলে, তোমরা কি কিছু কিনবা? কয় না। তা আমি কি টেহা পাই? কত না। কত টেহা দিছো গে? ভাই সাহেব তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদ দোকান না, প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে। তা আপনার রাখেন না 3 বুট, 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল, বুট বেচ্চা টেহা খান, টেহা রাখছে? কয় না, টেহা রাখা। আমরা কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম। মুসলমান সরম আছে, আমরা সরম আছে? ভোট বেচ্চা টেহা খাও। আমি যদি এবারের লগে যে আমার এত খাতির, এবার আব্বাই যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আর মি আপনি ভালো মানুষ হইলে কি তৈবেন, আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আপনি কি বাপ কি ভালো মানুষ নি? এবারে কিতা কইব? এবারে চোখের পানিটা সাইডে দিয়ে কইব হুজুর আমারে যা মন চায় কর, মোর আব্বারে লইয়া কথা কই না, কইল যায় মানে না, কথা তো ঠিক। আমার আব্বারে লইয়া কইলে কি আমি সাইডা দেব নাকি? এবারে তো কান দেয় না, দেব আমি তো লইয়া পড়তাম নামজা দিয়া। বাপ তুল্লা কথা কন বেড়া কি ভরে গেছি রে হন? তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতাইয়া হইতে পারিস, তোমার শরম করে না? ওহন যদি কোন কবে বদলাইছিলাম, জাল বুট দিতেন গিয়া আপনি রইসার ফুতে 2-4 ফুট কইয়া বুট দিয়াইছেন না? ভাইয়ের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনি 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনার যখন এই প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিগাইছে আপনার নাম কি, তা আপনি জায়গাটা তো কই আলাইছেন কুদ্দুসের বুট তো দিয়ে ইয়া পড়ছেন, কুদ্দুসের ফুটের বুট হেবলা, আপনার তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 3 জন 5 জন এজেন্ট বইয়া রইছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজাত খেয়ে রইছে, হেতে বেড়াইয়া শুনছে, হে তারা 5 জন, তারা 2 জন 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি 2-4 ফুটে আপনি রইসার ফুট কইয়া আপনি বুট দিয়াইছেন। আপনারা আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই লইছেন? আপনি কি বাপ ঠিক রইছেন নি? আপনি যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়া জিগাইছেন? আমি কইছি নাই আমার দুশাইন আপনি এখন ফালাইতেছেন আমার কাম, তো আমি আবার ওয়াশ করুন লাগতো না এই গ্রাম। আমি কি কিছু কইছি আপনারা রে? আপনার তো আপনি বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, তুমি তোমার বাপের নাম বদলাই আইও, রঙের গড়া দৌড়াইতে আসো, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলো? তামাশা শুরু করছো, তামাশা। ইসুপুরের বেরিয়েতে বোধ মনে মনে করে 10 সাহায্য বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা, 2-4 বউ রৈশ্বর বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে। বেরিয়ে জামার নাম হলো আব্দুল কুদ্দুস, জিজ্ঞাসা জামার নাম কি? তা কইছে আব্দুল রশিদ। আমি কই আম্মা তুমি যখন তোমার জামার নাম কুদ্দুসের জায়গা রশিদ কইছো, এরপরে 2-4 করে যাও কি হতো, তুমি রৈশ্বর করে না যাইবা। উফরে ফরতাছে ওয়াজ, ভাল লাগে না? এত বালার দরকারও না ইয়ার, 35 বছর ওয়াজ কইরা লিছি আর বাসাম কয় বছর, ভালো লাগতো না তোমরা? ভালো আমরা দেখছি। ভোট দিতে গিয়া বাপের নাম বদলাই দাও, বেরিয়েতে ভোট দিতে গিয়া জামাইর নাম বদলাই দাও, আবার গত বছর হজ করে আইসো দাড়ি লইয়া আটতে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হন যায়, নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও, কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছ, বাপ বদলাইছ, কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না, ঠিক কিনা কও? কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুর চিন্তা করে চললেন। মনটা যা ধরে তা করেন না, মনটা যা করে দৌড় দিয়েন না, কুদ্দুর বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়েন। কথা যেটা মনে পড়ছে সেটা কি কইলি তা খুব খেয়াল করে। নারী এবং পুরুষ মিলে এই সমাজ, নারী এবং পুরুষ মিলে এই সমাজ, এই সমাজকে যদি আগাই নিতে হয়, পুরুষের যেমন দরকার নারীরও দরকার। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সভ্যতা এমনি আসে নাই। আপনি এমনি ধনী হয়েছেন না। আপনি ফাতরি দিয়া ধান দাইছেন, হেবিডিয়ে বাইক ধান লইছে, এবিডি সিদ্ধ করে দিছে, ধান হুগাইয়া বস্তাত বইয়া দিছে, আপনি চড়াই আনছেন, হেবিডিয়ে জারছে, এরপরে ভাত রাঁধছে, আপনি বইয়া খাইছেন, আপনি বাজার করছেন, হেবিডিয়ে রাঁধছে, আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবিডির ফেটে বাচ্চা ধারণ করছে, এবিডি মা হইছে, আপনি বাপ হইছেন। সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান, নারীর অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি, তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আফগান যায় না। সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আগুয়ায়, তুমি কোম্পানিগুন যাইতে পারো। তাইলে আব্বা, এই কোম্পানিগুন যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আগুয়ায়। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। কয়টা অংশ থাকে? দুইটা। একটার নাম কি? আরে কথা বলে, একটার নাম কি আরেকটার নাম কি? টিউব। টায়ারটা কি ভিতরে না বাইরে? টিউবটা কি বাইরে না ভিতরে? এখন টিউব দিছে ভিতরে, বাইরে দিছে টায়ার। কেড়ে টায়ারটা নরম, এটা গুতা সহ্য করতে পারে না, এটা হাত ব্রেক ধরতে পারে না। এটা টিউবটা নরম, এর লেগে এই টিউবটা গুতা সহ্য করতে পারে না। হাত ব্রেক ধরলে, ঘষা খাইলে রাস্তা কালা হয়, এরপরও টায়ারের কিচ্ছু হয় না। কিন্তু টিউবটা কুদুর ঘষা খাইলে ঠুস। টায়ারটা হইল হেভি, টিউব হইল দুর্বল। ও আম্মা, আমি তোমার ছোট করছি না আম্মা, আমার চামড়া আর মহিলার চামড়ার ভিতরে পার্থক্য আছে। দাঁড়াইতের চামড়ার একটু ভার, সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে, এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তারার কিচ্ছু হয় না। কিন্তু দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা পড়া ছুটটা থেকে আরও সহজ করে কই। আমরা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি করি, দেখছি ফলাফাইনে যতক্ষণ রৈদ খেরুই থাকতে পারে, মাইয়া ফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়া ফান্ডে ফানি ডাইলা হুশ করান লাগে, কয়েকটা ফুরা জায়গায়। কিন্তু আমরা ফলাফাইনে একটাও পড়ে না, কারণ ফলাফাইনে যে রৌদ্রা সহ্য করতে পারে, মাইয়া ফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি। মেয়েরে যদি শক্ত বানাইতো তইলে বেড়াইতে আর মাইয়া ফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর করে বানাইছে। এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াই তার চামড়া খড়কুইরা মুড়া ফাইটা থাহে, ঘষা খেলে আরেক বেডির ফাও বেড়াই আড়াই যে জ্ঞানের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত করে বানাইছে, মহিলারে আল্লাহ নরম করে বানাইছে। ভাইও, আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইর, তোমরা থাকবা ভিতর বাইত, শৈল লইত লাগাইও না। বেড়াইতে দান দাইব, দান রুইব, কাটবো, আকান্দ করে আনবো। ও আম্মা, আম্মা, তুমি যত অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই, ধান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া ঝাড়াম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা, আমরা যদি আজ্জা কই, কালকার থেকে খের কইরা দিবেন আপনারা। কিরে কুটকুটি কির বেড়াইতের সামরায় তো খেরের কুটকুটি সহ্য হয় না। আম্মা, আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে, আব্বার কাম আলাদা কইরা দিছে। তুমি ছুটু না আম্মা, তোমার অনেক মর্যাদা। তোমার ছায়াত রাখা রেখে আল্লাহ কাম করাইছে। বেড়াইতে রইদ উঠটা দিছে, এবারে খেয়ে রয়েছে ইসুপুর বাস স্টেশন, আম্মারে লইয়া আব্বাই খেয়ে রয়েছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে, পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, ও কোনো মতে ভিতরে বিড়িরে দে, আমি সাদু উঠটা লাইতে আসি। আম্মা, তোমার আব্বাই কেমনে ছাইয়া রাখছে গো, টায়ারটায় যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে, যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বিড়িরে ভিতরে দেরে, আমি সাদুইটটা যেতেছি। এবারে ইসুপুরতে কোম্পানিগুন যাইতে কয়টা বাঁশের জিংলার যে বাড়ি খেয়েছি। আম্মা, তুমি একটা বাড়ির লোকে তো ফোটে গেছে না পিছিয়ে দিয়া। কিন্তু তোমারে আম্মা আব্বাই কি আদর যত্ন করছে। টায়ারটায় যখন টিউবটারে যেমনি গুইরা রাখে, আমার আব্বাই তোমার এমনি ঘুরা ঘুরা তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা, তোমার গাও একটা টোহা লাগতো দেয় না। তুমি কও যে না, আমি কে রে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেখে না, আমি ওখান দিয়ে বাইরে যাইম। ওখান টিউব দিত, টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওন যাইব, যাওন যাইতো না, ঠিক কিনা কও? কষাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে। সিল্লান দিয়ে কইব ভিতরে দেন, তো এতক্ষণে কেড়ে এতক্ষণে কেড়ে আল্লাহ বুঝ করে বানাইছে। নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার।
টায়ার গুতা খাইবো, টায়ার হার্ড ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে ধাক ফিরে যাইব গা, এরপরেও টায়ার ফুটতো না, আম্মার গাও আঘাত লাগতো দিত না, টিউবের গায়ে আঘাত লাগতো দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কইতো না? জোরে কোন সুবহানাল্লাহ। এত মর্যাদা দেয়, বেড়াইতে দিয়ে আল্লাহ এত মেহনত করায়। আম্মা এরপরে তুমি কব যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মুহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া বিউটি বক্স, কত তান তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না আম্মা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল, একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এটি হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য গভীর একটা ষড়যন্ত্র। এই কাজ আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো, ধৈর্য ধরে। ছেলেরা বসো, ছেলে একটু মনোযোগের সাথে বসেন, ছেড়ে দিচ্ছি। কষ্ট হওয়ারই কথা, প্রচণ্ড গরম, তীব্র গরম। এই গরমের ভিতরে যেমন গণইয়া বইছেন, আমার তো 2 ফ্যান লাগাই রাখছে, এরপরও আমার কি যাইতেছে, আমি নাটার পাইতে আছি, আপনারা তো আরও গরম। তবে আমার বলা সেটা বলার উদ্দেশ্য না। মায়ের অধিকার ইসলাম কেমনে দিল দেখেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, ফলাফান জান্নাতও যাইতে চাও, জান্নাত বিচাইরো না, জান্নাত তোমার ঘর। আমরা কই কয় মায়ের পায়ের তলে গিয়ে দেখো জান্নাত। আমি বলি পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে পুরুষের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কত মর্যাদা আল্লাহ দিস। এসব পুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 35 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে সে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা লোক উঠেন না, একটু বসেন। কবুল হওয়া মাহফিল, এর ভিতরে দোয়াও কবুল। এই মসজিদের দক্ষিণ পার্শ্বে তো কবরস্থান, পুকুর পারে না, এই পার্শ্বে, উত্তর পার্শ্বে, তারপরে এই পার্শ্বে এখানে কবরস্থানগুলো। আমরা মাঝে বসে আছি, সামনে মসজিদ। আমরা সবাই মিলে প্রাণ ভরে, যার আব্বা নাই, যার আম্মা নাই, আমরা দোয়া করব। আমার তো আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন। যখন মাহফিলে যাই, কোনো মানুষ এসে যখন দোয়া চায়, হুজুর আব্বার লেগে দোয়া করে, তা আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বার কথা মনে হয়। তখন আমার খুব যেদিন মনটা খারাপ লাগে, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে আমি মোবাইলটা টিপ্পা আমি আব্বার কবরটার কাছে যাই, মাথাটার বরাবর বইয়া আব্বার লোকে গুনগুন করে কথা, আব্বা আব্বা আমার চিনছেন না আব্বা, আমার নাম মুশতাক ফয়েজি, আপনি যখন ইন্তেকাল করেন আমার তখন 11 বছর বয়স। আব্বা আমি তো আপনার চেহারাও ভুলে গেছি, আপনার কথা আমার মনে নাই। ছেলেরা এসে দোয়া চায়, আমারও তো আপনি আব্বা। ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা বলে যখন ডাকবে, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা, ও আব্বা, আপনার কথা মনে পড়ে, কিন্তু আমি তো ভালো করে আপনার কথা মনেও নাই। আমি বারবার আব্বার সাথে কথা কই। এই মাঝরাতে আব্বারে আমি কানে কানে জিজ্ঞেস করি, আব্বা কেউ জাগনা নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়। আব্বা আপনি যে ঘুমান, 3টা মার্কিন চাদর পেঁচাই আপনারে ঘুম পাড়াইল, মাটির কবরে কেমনে ঘুমান? সেই জায়গায় কি ফ্যান আছে নাকি গরমের মাঝে? সেই জায়গায় শীতের ভিতরে কম্বল আছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমরা যখন মজার মজার খাবার খাই, আপনি কবরে কি খান? আল্লাহ আপনারে কি খাওয়ায়? কেমনে ঘুমান? কি খান? আমি বারবার জানতে চাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কথাও কয় না,
আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ইউসুফপুরের মানুষ, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই। 10টা লোক আলেম দাওয়াত দিয়া বাবার জন্য দোয়ার আয়োজন করবা, এই ব্যবস্থা করা বড় কঠিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই মিলে আমরা আজকে তওবা করব, দোয়া করব। একটা লোক উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই, কাজের কিছু অংশ বাকি আছে, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই মসজিদের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একটা লোক উঠে না, কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে বসেন, আমি বুঝতে পারছি গরম, আমরা এখনই দোয়া করব। আছেন একজন? 50,000 টাকা দিতে পারেন? এই যে ভাই এত বিরক্ত করতেছেন কেন, কি হয়েছে, সমস্যা কি? পারবেন একজন? যে উঠেন না, এই যে উঠেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি, আমরা সবাই মিলে দোয়া করব। আছেন একজন? 50,000 টাকা এ মসজিদের জন্যে। একটা লোক পারবেন যে হুজুর 50 পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ জন্য দানির উসিলায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়, এটা আল্লাহর নবীর ওয়াদা। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব? একটা লোকও নাই। 10,000। আয় আল্লাহ, বড় শালগড় ABM গোলাম মুস্তফা কলেজের সম্মানিত প্রিন্সিপাল আমার ভাই জনাব মোহাম্মদ মাঝহারুল হক মামুন ভাই, আয় আল্লাহ উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আব্বা কবরে শুয়াই রাখছে, আব্বার কবরটা জান্নাতের টুকরা বানাই দাও। 2 নাম্বার একটা লোক মিলাই দাও, 10,000 টাকা। এই যে ছেলে, এই ছেলে, এই কথাও শোনো না, কেন উঠতেছেন? বললাম যে কয়েকটা মিনিট, আপনাদেরই তো মসজিদ, বছরে একটা মাহফিল, আপনি তো এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর উঠেন না কেউ ভাই, এত চালাকি করার দরকার নেই, যে জেলখানা না তো যে আপনি কোনো মতে বুচুরে এবার গেলেন গাছ দিচ্ছেন, বিষয়টা এরকম না তো। আপনি হাঁটতেছেন, বেরো হয়ে যাচ্ছেন, তো আপনি হেরে গেলেন, এখনই দোয়া হবে, কষ্ট তো হবেই। মানসুর ভাই 10,000 টাকা, ওনার ছোট ভাই। মাশাআল্লাহ, মামুন ভাইয়ের ছোট ভাই জনাব মানসুর ভাই আমাকে অনেক সময় দিয়েছেন। আমার প্রিয় ভাই মানসুর ভাই মসজিদের জন্যে, মানসুর ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও। মাওলা রব্বে করিম, আমাদের প্রধান অতিথি আবু সাইদ ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আয় আল্লাহ তাআলা, আবু সাইদ ভাই কত? আবু সাইদ ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, এই তো 30,000 হয়ে গেছে। একটু বসেন, শেষ করে দিচ্ছি আমরা। আবু সাইদ ভাই, তুমি মাহফিলে প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে তুমি আমার ভাইকে একটু মর্যাদা দিয়া দিও। কবুল করো, মঞ্জুর করো। 4 নাম্বার একটা লোক আমার দরকার, 10,000 টাকা। 4 নাম্বারে কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব? প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো 4 নাম্বার একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ,
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন 4 নম্বরে 10,000, 3 জন হয়ে গেল। আর একটা লোক আমার লাগবে যে আল্লাহ ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব, সুবিধা মতো দিয়ে দেব। আমার বাবার নামে আর 10,000 টাকা দেব। কে দেবে এটা? আমরাই দেব। ভাইয়েরা, আব্বা আম্মার ডাক্তার জসিমউদ্দিন সাহেবের সন্তানেরা আব্বার নামে আম্মার নামে আবার ভাইয়েরা মিলেমিশে ওনার সবাই মিলে যৌথভাবে ওনারা দিয়ে দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আম্মাও তো নাই না? আম্মা অনেক। আব্বাও নাই, আম্মাও নাই, আব্বা আম্মার নামে ওনারা দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করে হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 5 নাম্বারে আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, এমন একটা সন্তান চাই মায়ের জন্য মন কান্দে, ঘরে গিয়া দেখে সব আছে মা নাই, মনে হয় যেন ঘরটা খালি হয়ে গেছে, কেউ নাই। 5,000 মায়ের নামে বাবার নামে একটা লোক দরকার। আমি সে ফেলছি, আমি আর বলবো না। 5 নাম্বার একটা লোক আমার লাগবেই লাগবে, হুজুর দোয়া করে দেন। 5 নাম্বারে আমি দিয়ে দেব 10,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন। ছেলে বিদেশে আছে, পাঠাইলে দিয়েন। ছেলেরে বইলেন বাবা হুজুরে চাইছে আমি তোর নামে 10,000 টাকা দিছি। ছেলে রাগ করবে না, খুশি হবে, খুশি হবে যে আব্বা একটা কাজের কাজ করছেন। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দিয়ে দেব, ছেলে বিদেশে আছে সুবিধা মতো দিয়ে দেব। দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আছেন একজন 10,000? পারবেন না? তাই পুরাটা প্যান্ডেলের ভিতরে ইউসুফপুর গ্রামে 4 নাম্বারে 5 নাম্বারে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো? মুশতাক ফয়েজির হাতটা খালি যাবে? ছেলে এই যে ভাই একটু বসেন তো, একটু বসো বাবা, বিরক্ত করো না, একটু বসো। কেউ আছেন 10,000? নাই? পারবেন না 10,000? 10,000 না পারলে একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দেন। হ্যাঁ, 2 জনে মিলে 10,000, 5,000 5,000 করে 2 জন দেন। কে আছেন 1 নম্বরে 5,000? 5,000 টাকা দেওয়ার মতো নাই, মসজিদের জন্য দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, 5,000 একটা লোক নাই? 5,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন না? হ্যাঁ, 10,000 দেওয়ার মতো 60 জন পেয়ে গেলাম, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়েন আমিন। আছেন? আছেন? একটা লোকও নাই? 5,000 টাকা দেওয়ার মতো একজনও নাই? আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। বাবার জমিনে তো চাষ করে খান, মায়ের সেলাই করা কাঁথাই তো শেষ রাত্রে গায়ে দিয়া ঘুমান, একটু ঠান্ডা পড়ে গেলে। 5,000 টাকা দেওয়ার মতো একজন নাই? এই যে পেছনে এভাবে চিৎকার করতেছে, এই গ্রামে কি কোনো ভলেন্টিয়ার নাই এখানে? এই আওয়াজগুলো করতেছে কে? কথা বললেন না। 5,000 টাকা নাই একটা লোক? 5,000 নাই? ও মাশাআল্লাহ। 1,000 কে দিল? লাবু ভাইয়ের আব্বার জন্য। লাবু ভাই, এই যে লাবু ভাই। ও মাশাআল্লাহ। লাবু ভাই তার আব্বার জন্য প্রতিবন্ধী একটা মানুষ, তার বাবার নামে নগদ দিয়ে দিল 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলাউদ্দিন দিল 1,000, ফুলমিয়া হাজি দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবু মুসা তার বাবা মায়ের জন্য নগদ দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। মা মা যারা কবরে শোয়াইছো, ওই বাবা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে 1,000 টাকা। 1,000 টাকা। আল্লাহ
মায়ের নামে, বাবার নামে আছেন কেউ? 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? আদরের মিজান। তার আব্বার নামে নগদ দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাজী মানিক সাহেব আসছে। হ্যাঁ, হাজী মানিক সাহেব এই ধীর গতিতে মানুষের ভিড় ঠেলে ঠেলে উনি আগাইতেছেন। হ্যাঁ, আসেন আসেন। মাশাআল্লাহ। কি নাম? মানিক ভাই। হাজী মানিক ভাই। কত? মাশাআল্লাহ। নগদ 1000 টাকা হাজী মানিক ভাই উনি নগদ দিয়ে দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার ভিতরে ঘরের মেহমান বানাইছো, জান্নাতের ভিতরেও মর্যাদার একটু জায়গা দিয়া দিও কনা আমিন। সাইফুল। আহা, একটু বসতে কষ্ট হয় ভাই। এই যে ভাই, এই যে গেরিলা ট্রেনিং দিতেছে, কি তা করবেন? 10 মিনিট আগে গিয়া কইয়া যান না, কি তা ভাই গিয়া করবেন নাকি? আপনি মনে করেন 10 মিনিট আগে গেলেন, কি তো হইব গেলে? কি হইব না কি তা 10 মিনিট আগে গেলে আর 10 মিনিট পরে গেলে কি ক্ষতিটা হইব? আপনি কোন 10টা মিনিট আগে গিয়ে আপনি জিততে যাবেন গা? আর আপনি ইচ্ছা করলে আগে যাওন যায়, ইচ্ছা করলে আগে যাওন যায়। আল্লাহ না নিলে এমন আছে হাতে দেবিদ্যারও যাওন লাগতে পারে। ওই যে তারা হুড়ো করে বার হইছে যে প্যান্ডেলের আশা বাস হালাই রাখছে, উষ্টা খাইয়া বইরা নুকুল ডাইলাইছে, অটুত করে সিঞ্জিত করে দেবিদ্যার নিছে, ব্যান্ডিজ ট্যান্ডিজ করে আনছে। ডাক্তারে যখন কইছে যে ডাক্তার সাহেব ব্যান্ডিজ হয়েছে, যাই কাও না 4 ঘন্টা হইতে থাকবেন, উঠলে রক্ত ছুটবো। এবার 4 ঘন্টা পরে বাইতেছে, বাহি তারা ওয়াশ শূন্য ঘুমাইয়া ফেসাব করতে উঠতে দেখে এবার আইতে আস। তো লাভ কি হতো যদি তারা হুড়া করে? একটা ভালো না, একলোকে বাহ্যিক গিয়ে এটা ভালো না। এটা কারা দিল 1000? সাইফুল ইসলাম। তার আব্বার নামে দিল 1000। কবুল করো, মঞ্জুর করো। হায় আল্লাহ কবুল করো, মঞ্জুর। কামরুল ইসলাম একটা ছেলে, আল্লাহ দোয়া চায়, দিল 1000। কবুল করো, মঞ্জুর করো। ইউসুফপুরের তারা দান সদকা বুঝলা গেছেন নাকি? এতগুলো মানুষ যারা ইউসুফপুর বাড়িতে আছেন, এখানে যারা এখানে গ্রামে, হ্যাঁ ঠিক আছে, এই গ্রামে যাদের আব্বার কবর, আম্মার কবর, অথবা আব্বা আম্মা দুনিয়াতে আছে আর কি, এই আব্বায় জন্ম দিছে দেখ কেন আপনার যে মানুষ, আম্মায় ফেডো ধরছে দেখ কেন আপনার যে দুনিয়াতে আইছে। এই আব্বার কথা আম্মার কথা এমনি বুঝলা লাইলে বছরের মাহফিলটা 500 টাকা দিতে না মন্ডায় কয় না দিয়া দিল না, এই আবার উঠতে জায়গাতে আছে কি? আমরা করে সব আগুয়ে লইছেন নাকি? একটু চিন্তা করে কাম করেন। আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আসেন কেউ 1000, 500 ওই যে লইয়া আইতেছে, আসে তাদের যারা দিবেন লইয়া বইয়া রইছেন কিনতে। আর কে আছে? আয় ছেলে, এই দেখছো কাণ্ড করতেছে নাকি ফলাফাই? আসেন। মাশাল্লাহ, মাশাল্লাহ। কি নাম? মোহাম্মদ সোলাইমান ভাই, উনি দিলেন 500 টাকা। কি নাম? সুমন ভাই, মুক্তিযোদ্ধার ছেলে, মুক্তিযোদ্ধা। কি নাম? আবুল হোসেন। আবুল হোসেন সাহেবের সুযোগ্য সন্তান, আদরের সুমন। ধন্য বাবার ধন্য সন্তান। সুমন দিল 1000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন 500 টাকা, 1000 টাকা। আছে না? আমরা সবাই মিলে তওবা করব। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। বাবু ভাই আর উঠন লাগতো না, এমনি শেষ। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রইছ আমার কলজার টুকরারা, এই যুবকেরা বসো। এখন আমরা তওবা করবো ইনশাআল্লাহ। সবাই বসেন, আর কেউ উঠেন না। এখন আর উঠার সময় না, এখন দোয়া হবে বসার সময়। ছেলেরা বসো, আসো, সবাই বসেন। সবাই মিলে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করেন। এই যে শুনতেছ না কথা, অতক্ষণ দাঁড়াইছি না, বসতে বলি নাই তো, এখন বসো। হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই উনি দিয়েছেন 500, আর একটা ছোট্ট ছেলে উনি দিয়েছেন 500। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। সবাই নামাজের মতো করে বসেন। ছেলেরা নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করব। হ্যাঁ, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
সবাই পড়েন। তুমি বসতে পারলো না? কে? নজরুলের বউ। হ্যাঁ, নজরুল সব কি দুনিয়াতে নাই? ও, নজরুল বিদেশে থাকে। বাবুনরা আছে এদিকে। নজরুল বিদেশে থাকে, তার ওয়াইফ নজরুলের স্ত্রী স্বামীর নামে, আরে স্বামী নাই দেশ, স্বামী থাকলে স্বামীয়ে দিল, স্বামীর নামে নজরুলের স্ত্রী উনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। আমার মা বোনেরা তো আরও আছেন, আপনারা তো দিলে পারেন। মিডিয়া কর্মী, ইউটিউবার, কি নাম? মোহাম্মদ সোহেল, ইউটিউবার, উনি দোয়া চেয়েছেন, উনি দিয়েছেন 500 টাকা। বলেন মারহাবা। একজনে 100 টাকা দিছে, নাম বলতে চায় না। কইব কেমনে? এত কম দিয়ে আর নাম কইব কেমনে? 5000 টাকা দিলে আপনি যদি নাম কইয়েন না, তা জোর করে কইল। মারহাবা কন। সবাই নামাজের মতো বসছেন? আমার মায়েরা বোনেরা সবাই ঘরের কোনায় বসেন। আমরা এখন সবাই মিলে তওবা করব। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই শুনেন, তওবার আগে আমার ভলান্টিয়াররা আসতেছে। আপনারা যারা পারেন 100, 200, 10, 20, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহর হস্তে 2টা টাকা হইলেও দেন। ছেলেরা যাও, ব্যাগ লাগবে না, হাতে হাতে নাও। এদিক দিয়ে কে আছে? একজন উঠেন, 1-2 জন উঠেন, দেন। ছেলেরা আসতেছে। নাও বিসমিল্লাহ করে 2 জন উঠো। যাও, তুমিও যাও। উঠো না, যাও না। আমার এটা কি তুমি এদিক দিয়ে যাইতে পারো না? এই যে তোমার দিছে, দাও, যাও বিসমিল্লাহ। তোমারে না, মসজিদও দিছে, তুইলা লই যাইও। যা যা পারেন সব দেন। 100, 200, 10, 20, 50, যে যা পারি আমরা। আহা, আরেক ভাই রিপন মোল্লা কত? 1000 টাকা। বলেন মারহাবা। ছেলেদের কাছে টাকা দেন আর আমার সাথে তওবা করেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। যারা টাকাগুলো উঠেছো নিয়ে আসো। শুনান, একটা কথা বলতেছি, এখনই দোয়া হবে। শোনো, ছেলে বসো, একটা কথা শুনেন। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? একটু দেখি, কষ্ট করে হাত তুলেন তো। ইউটিউবে কারা কারা ওয়াজ শুনেন? মাশাআল্লাহ, হাত নামান। ওকে, ফাইন, সবাই শুনেন। আপনার নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন আমার নাগাইশ দরবারে আমি 30 কোটি টাকা বাজেটে, 30 কোটি টাকা ব্যয়ে আমি একটা হাসপাতাল, একটা মসজিদ করতেছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, 20,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালটা। বাজেট ধরা হয়েছে 30 কোটি। আমি খুব ভয় পাইছিলাম যখন শুনছি প্রথম। তখন ওরা আমাকে ইঞ্জিনিয়ার বললো যে হুজুর একটা নিয়ত করে নামেন। কথা বলেন না। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, এই যদি ইনশাল্লাহ মসজিদের কাজ ধরি, আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইছি। 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। গতকালকে আমি দরবার থেকে বের হয়েছি, আসার সময় দেখলাম, দেখি তো হিসাবটা মিলাইয়া কত টাকা আমি এই পর্যন্ত খরচ করেছি। আমি আবার আগামী 2 তারিখে কোরিয়াতে যাব। আমাদের দেশের ছেলেরা কোরিয়াতে যারা থাকে
ওরা সবাই মিলে কুরিয়ার মতো জায়গা কিনে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলিমদের দেশে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানানো চারটিখানি কথা না। তো ওরা মসজিদ বানানোর পরে সবাই মিল্লা মিটিংয়ে বসে, ভাই সকলে মিল্লা যে মসজিদ বানাইলাম, কুদুর দোয়া করাইয়া তো মসজিদের উদ্বোধন করা দরকার। বাংলাদেশ থেকে কারে আনন যায়, সকলে মিল্লা মিটিং করে সিদ্ধান্ত হয়েছে আমারে মিলে নেওয়ান যায়। তো তারা আমারে ফোন দিছে, দিয়ে সেটা কাগজপত্র প্রসেসিং করছে। আমার লোকে অনেকেই কোরিয়ান এমবিসিতে তারা ফেস করছে, দাঁড়াইছে। কিন্তু আল্লাহর কি কুদরত, আমার বিষয়টাই আল্লাহ কবুল করছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি 2 তারিখে ইনশাল্লাহ কোরিয়াতে যাব, 8 তারিখ ওখান থেকে এসে 12 তারিখে আবার হজ করতে যাব ইনশাল্লাহ। তো আমি এই মালয়েশিয়াতে গেছি, বিভিন্ন জায়গায় গেছি। 25 লক্ষ টাকা আমি আমার নিজস্ব আয় থেকে, হালাল কামাই, আমার রক্তের কামাই, আমি মাহফিল করে করে যা পাইছি, 1 বছরে এই আমার ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, আনুষঙ্গিক খরচ বাদ দিয়া যা হয়েছে সবটা আমি আমার মসজিদে দিয়া কাজ শুরু করছি। গতকালকে হিসাব মিলাইয়া দেখলাম 5,27,00,000 টাকা আমি ইতিমধ্যে আমার মসজিদের জন্য খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখে, দোতলার ছাদের কাজ চলতেছে। 35 টন রড লাগে দোতলার ছাদে, 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। আবার বুঝেন মসজিদের আয়তন কীরকম, বিশাল আয়তন। আপনি দেখলে বুঝবেন। 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জেকে রাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? কত মানুষের টাকা আমার এই মসজিদে ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না। হগিন্নি বেডি ভিক্ষা কইরা মসজিদের সামনে দিয়া যাইতে আছে, ফলাফেন্ডি জিগায়, আমি তখন সাধো, ফলাফেন্ডি জিগা, ও এটা এত বড় করে এটা কীটা করতেছে? তো ফলাফেন্ডে কইছে ফিরসা বছরে মসজিদ করতে আছে। এবিডি কয় তোমরা কাছে একটা খাড়ি টাকড়ে থাকলে আইনছেন। ফলাফেন্ডে তো আর বুঝছে না, খাড়ি নিচে পরে এমনি সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া কয় প্রত্যেক দিনের তো বাইতে নেই, আর যেটা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি বুঝতে পারেন এটার ভিতরে কত ভালোবাসা, কত স্বপ্ন জড়িত? আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠটা আমি কান্দি, আল্লাহ আমি যদি মইরা যাই, আমার তো কিছু মানুষের চিনে, দেশ বিদেশ থেকে আমার এত টেহা দেয়, আমি যদি মইরা যাই মসজিদটা কে করবে? আমার ফুতাইত্র দ্বারা এত মানুষের চিনে না। আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দাও যেন মসজিদরা কইরা অন্তত মরতে পারি। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইয়া রাখছি, আল্লাহর কাছে কই, আল্লাহ তোমার বন্ধু নবী যে কইলো মাম বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই মসজিদে কত মানুষে টাকা দিছে। আমি মালয়েশিয়া ছিলাম পুরা রোজায়। আমি মালয়েশিয়া থেকে আমি গেছি সৌদি আরব ওমরা করার জন্য। মাত্র আমি তাওয়াফ করার জন্য নামছি, প্রথম তাওয়াফ অর্ধেকটা হয়েছে, এই মাকাম ইব্রাহিমটার কাছেও গেছি, অর্ধেকটা হয়েছে না, 4 ভাগের 1 ভাগ গেছি। পরে একবারে দৌড়াইয়া এবারে হুজুরে তো বাংলা হুন্ডা তো বুঝছি, আপনার দেশ যে বাংলাদেশ আনজা দিয়া ধরে রাখো, হুজুর মসজিদের কি খবর? আমি গাড়ি নিয়ে তাওয়াফ করতে আসেন, কয় না হুজুর আমি 500 টাকা আলগা করে পকেটও রাখছি, আপনারা যখন পাইছি ওই ব্যাগ আছে না পকেটের ব্যাগেরতে বার করে সেটা পরে 500 রিয়াল আমার এত দিয়া কয়। আমি চিন্তা করলাম, উমরা করতাম গেছি, মাতাফের ভিতরে আমি ঘুরতে আসি, এখন এক তো অফ হয়েছে না, 500 টাকা আমি 500 রিয়াল আমি সৌদি আরব থেকে আসার সময় দেখলাম যে প্রায় 15 লক্ষ টাকার উপরে বাংলাদেশে তারা আমার হাতও দিছে। আলহামদুলিল্লাহ কইতাম না? প্রায় 35 লক্ষ টাকা মালয়েশিয়া এবং সৌদি আরব মিলাইয়া আমার হাতে চলে আসছে। নানানভাবে নানান টাকা আসতেছে। আপনারা যারা এখানে আছেন, এখন আমরা দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর আমাদের নাগাইশের মতো জায়গা এত বড় মসজিদ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, ইনশাল্লাহ হুজুর আমিও 10টা টাকা দেওয়া শরিক রইলাম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আল্লাহর ঘর মসজিদ, আপনাকেও স্বাগতম। আপনি 10 টাকা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু আপনি দিয়া শরিক হইলেন যে এই মসজিদে আমার অবদান আছে, আমি একজন গর্বিত সৈনিক। কেউ যদি মনে করেন যে মার্শাল্লাহ, হ্যাঁ মার্শাল্লাহ আমার ভাই, হ্যাঁ আমি চিনি তো, আমার খুব কাছের মানুষ,
আরে বদিউল ভাই উনি 1 নম্বরে 500 টাকা দিছে, আমার আরেক ভাই 50টা টাকা দিছে আমার আল্লাহর ঘর মসজিদের জন্য। মাশাআল্লাহ দুধ মিয়া কাকুয়ে, হ্যাঁ মাশাআল্লাহ এবারে দিয়া লাইছে। খালি উডন একটা অভ্যাসটা খারাপ হয়ে গেছে গামটা। মাশাআল্লাহ হ্যাঁ ইউটিউবার আমার আরেক কলিজার টুকরা, সে দিছে 500 টাকা। মাশাআল্লাহ আগেও দিছে, অহন আবার দিছে, আবার সামনেও দিব। মাশাআল্লাহ 1000 টাকা, আরেক ভাই 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ভাই মসজিদও দিবেন আমারে না? মুশতাক ফয়েজি সেই পীর সাহেব কোনোদিন হাত পেতে কোনো মুরিদ থেকে 1টা টাকাও নেয় নাই, ঘোষণা দিয়া 500 টাকা দিছে আরেক ভাই দিছে 100। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আজকের প্রধান অতিথি কি তা জানি করতে আছে। মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ